আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন? আমিও ভালো আছি। আজকে আমি কী গেলাম, আমার বাবির বাসায় গেলাম। বাবির টেবিল আনা হয়েছে, কত সুন্দর নকশি করা, দেখেন খুবই সুন্দর টেবিলটি। আমি বাসায় আসলাম, এসে রান্না করলাম। দেখেন ডিম ভুনা করলাম। এখানে ডিম ভাজা নিছি, এখানে ডিম ভাজা হয়ে গেছে। এখন আমি ডিম দিয়া, পেঁয়াজ পাতা দিয়া, টমেটো দিয়া ডিম ভুনা করবো। এখানে মূলা দিয়ে ডাল দিয়ে রান্না করবো, মূলা কেটে রাখছি দিয়ে। এখানে এখন আমি পেঁয়াজটা ভাজতেছি, ডিমটার আমি ভুনা করবো। এখন দেখেন পেঁয়াজটা ভাজতেছি, খুব সুন্দর করে কালারটা হয়েছে লাল। এখন দেখেন একটু হলুদ মরিচ দিয়ে দিচ্ছি, মশলা আদা রসুন সব কিছু দিয়ে দিলাম, মরিচ দিয়ে দিলাম। এখন আমি ভালোভাবে কষাবো। একটু জাল খাইতে বেশি মরিচের ফাঁকি দিয়ে দিচ্ছি। এখন আমি ভালোভাবে কষে তারপরে এগুলোর ভিতরে পেঁয়াজ পাতাটা দিব, টমেটো দিব, এখানে লবণ দিয়ে দিলাম। দেখেন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, ফলো করবেন, পাশে থাকবেন আমার। এই যে এখন পেঁয়াজ পাতাটা দিয়ে দিলাম। এখন পেঁয়াজ পাতাটা ভালোভাবে কষাবো, কষে তারপরে একটু করে নাড়াচাড়া দিয়ে ঢেকে রাখবো। তারপরে এই যে টমেটো দিয়ে দিব। এখন পেঁয়াজ পাতা হয়ে গেছে। এখন এখানে ডাল বসাবো, ওগুলো দিয়ে রান্না করবো। এখানে এগুলো কেটে রাখলাম সব কিছু। এখানে মাইখে চেপে ডালটা বসাবো, বাগার দিব না। এইভাবে দিয়ে খেয়ে দেখেন সবাই, খুব মজা, টেস্টি, ভালো। শীতের মূলা দিয়ে ডাল দেওয়া খুবই মজা। দেখেন বেশ আমার ডিম বোনাটা হয়ে গেল। একটু পর আমি ডিমটা দিয়ে দিব, টমেটো দিয়ে দিলাম। এখানে টমেটো দিয়ে দিছি, ভালোভাবে কষাইতেছি টমেটো দিয়ে। এই যে দেখেন খুব সুন্দর পেঁয়াজ পাতা দিয়া টমেটো দিয়ে ভেজে ভেজে খাইলে খুবই মজা, টেস্টি। ভালোভাবে নাড়াচাড়া দিতেছি। এখন ভালোটা হয়ে গেছে প্রায়। এখন আমি ডিমটা দিয়ে দিব। এই যে ডিমটা দিয়ে দিতেছি। এখন মানুষ তো কম, আমরা মেহমান চলে গেছে। এখন আমরা 4 জন মানুষ, 4টা ডিম রান্না করেছি। খুব সুন্দরভাবে নাড়াচাড়া দিয়েছি। এখন এগুলো বোনা হয়ে গেছে আমার। এখন আমি ডালটা ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন দেখেন একটু খুব সুন্দর গ্রান বেরিয়েছে, খুব সুন্দর মজাই হবে। গরম ভাত দিয়ে খেতে খুবই মজা। এখন ভালোভাবে একটু ভাজা ভাজা করতেছি। এখানে এখন যে ডাল ভালো খাইছে। এখানে এখন ভাত হয়ে গেছে আমার, ভাতটা ছেঁকা দিতেছি। এখানে ডিম হয়ে গেছে, একটু সুন্দর কালারটা হয়েছে, মাশাআল্লাহ সুন্দর খুবই। এখানে ডালটা করতেছি, ডাল হয়ে গেছে। এখানে মূলাটা দিয়ে দিতেছি। এখন মূলাটা দিয়ে ভালোভাবে কষাবো। তারপরে এই কষানোর ভিতরে ধনিয়া পাতা কাঁচামরিচ সব কিছু দিয়ে দিব। এখন কাঁচামরিচটা দিয়ে দিলাম। এখন প্রায় হয়ে গেছে, নাড়াচাড়া দিয়ে ঢেকে রাখবো। পরে এসে ধনিয়া পাতা দিয়ে দেব। এখন ধনিয়া পাতা দিয়ে নাড়াচাড়া দিলাম। হয়ে গেছে আমার রান্নাগুলা। এইভাবে সবাই রান্না করে খাবেন, খুবই মজা পাবেন শীতের দিনে।